নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি কাঁচা আম পুদিনা পাতার শরবত। আম ছুলে আমি টুকরো করে কেটে নিয়েছি। আম আর পুদিনা পাতা আমি শিলে বেটে নিয়েছি, আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন। আমি শরবতটা কাঁচের গ্লাসে বানাবো, দুটো গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ করে আম বাটা। আম কিন্তু ভালোই টক আছে। আর দিয়ে দিলাম আমি পুদিনা পাতা। এই বড় গ্লাসটায় 1 চামচের একটু বেশি দিলাম, আর ছোট গ্লাসটায় 1 চামচ দিয়েছি। আর দিলাম সাদা নুন, একটু করে দেবো বিট নুন। আম পুদিনা পাতার শরবতটা আমি গুড় দিয়ে বানাবো। গুড় যদি শক্ত থাকে তো নোড়া দিয়ে ভেঙে নিতে হবে, তা না হলে আদা রসুন যেভাবে ঘষে ওইভাবে একটু ঘষে নিলেও হবে। আপনারা গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। এই আম পুদিনা পাতার শরবত কিন্তু দুপুরে গরমের সময় ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে খুব ভালোই লাগে। একটা করে জলজিরা কেটে দিয়ে দিলাম, এতে আম পুদিনা পাতার শরবতের টেস্টটা আরো বেড়ে যাবে। ঠান্ডা জল দিলাম, একবার মিশিয়ে দিলাম। গুড়গুলো নিতে জমাট বেঁধে আছে। কয়েকটা টুকরো দিয়ে দিলাম বরফ, আর একটু জল দিয়ে দিলাম, একবার মিক্স করে দিলাম। আর আজকে ঠান্ডা ঠান্ডা আম পুদিনা পাতার শরবত একদম রেডি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।